শহর কলকাতার ছবি, রাতের ছবি, শিয়ালদা ফ্লাইওভারের নিচের ছবি, শিশির মার্কেট সেখানকার ছবি একবার দেখুন এবং শুনুন। এটা ভদ্রতা থ্রেট দিচ্ছে না, ঠিক আছে আরে মাধা আমাদের যতক্ষণ অব্দি যারা আমাদের ছেলেদের গায়ে হাত তুলেছে মেরেছে তাদের যতক্ষণ না অ্যারেস্টেড করছে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে আমাদের আন্দোলন চলছে চলবে। এখানে যাওয়া ডেপুটি শান্তিতে যতক্ষণ ওদের অ্যারেস্ট করা হবে মুক্তি পাওয়া যাবে আন্দোলন চলছে চলবে। আমাদের কিসের প্রতিবাদ? না, প্রতিবাদ হলো এই কলকাতার বুকেই বাংলায় কথা বলেছে এক ছাত্র স্টুডেন্ট, তাকে বাংলাদেশি বলা হলো। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে দেখেছি আমরা, কখনো নাগপুরে দেখেছি, কখনো উত্তরাখণ্ডে দেখেছি, কখনো ওড়িশায় দেখেছি, কিন্তু এই কলকাতার বুকে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কি হয়েছিল ঘটনা জানবো, অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, গতকাল কি হয়েছিল, কোন ছাত্র বা কোথাকার ছাত্র, তাদের সঙ্গে ঠিক কি হয়েছিল, তাদের বাংলাদেশি বলল কারা? বাংলাদেশি বলল হিন্দি ভাষীরা, কারণ গতকাল রাতে মূলত ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র শিয়ালদহ ফ্লাইওভার সুরেন্দ্রনাথ কলেজের বিপরীতে শিয়ালদহ ফ্লাইওভারের তলায় সেখানে যে সমস্ত মোবাইলের সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে সেখানে যায় এবং সেখানে গিয়ে মোবাইলের কভার কেনা নিয়ে সেখানে দাম নিয়ে বচসা শুরু হয় বিক্রেতা এবং তার কর্মীদের সঙ্গে। এবং সেখানেই হঠাৎ করেই অভিযোগ যে বাংলা ভাষায় কথা বলায় তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়, তার প্রতিবাদ করায়। এরপর এই বচসা অনেকটা এগোয় এবং এরপর হোস্টেল থেকে আরও বেশ কয়েকজন তার সহপাঠীরা আসে, বন্ধুরা আসে এবং এরপর বাকি দোকানদাররা ওই শিয়ালদহ ফ্লাইওভারের তলায় বাকি দোকানদাররা তারা একজোট হয়ে এই ছাত্র এবং বাকিদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের প্রত্যেককে বাংলাদেশি তকমা দেওয়া হয় এমনটাই অভিযোগ। এরপরেই দল বেঁধে ছাত্ররা মুচিপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এবং সেখানে বিক্ষোভ দেখায় এবং একই সঙ্গে বেশ কয়েকজন ছাত্র, 9 জন ছাত্র কারমাইকেল হোস্টেলের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের 9 জন ছাত্র আহত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের 9 জন ছাত্র আহত। ওই দেখুন আহতদের ছবি, শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকানে সেখানে বচসা থেকে অবাঙালিরা নাকি বাংলাদেশি বলে অপমান করছেন, বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন, বাংলায় কথা বলার জন্য, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। কি অভিযোগ করছেন ছাত্ররা একবার শুনবো, তারপর দোকানদার যারা ছিলেন তাদের বক্তব্য শুনবো। বাংলা হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো, কি করবি কর। আমি তখন ওটাকে ভিডিও করলাম, ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরা বলছে হিন্দি ভাষাতে ওরা বলছিল। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর, 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসছিল, আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। 9টা থেকে 9:30 আমাদের দোকান বন্ধ হয়ে যায়। রাতের বেলা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না। এখানে আমি সকালে শুনেছি এখানে ঝামেলা হয়েছে, কি নিয়ে ঝামেলা সেটা আমরা জানি না। কেউ বলেছে ঝামেলা হয়েছে, যদি বাংলাদেশি নিয়ে হয়েছে বাংলা বলাতে, সেটা আমরা কেউ শুনতে পাই না। দোকানের মালিকের নাম কি, পরিচয় ছিল তার সঙ্গে? দোকানের মালিক তো বলতে পারবো না, দোকান তো অনেক সব তো ভাড়া নিয়ে চালাচ্ছে। দোকানের মালিক তো দোকান চালাচ্ছে না, সব ভাড়াই দোকানগুলো। কৃষ্ণা বলে কাউকে চেনেন? কৃষ্ণা বলে না, বলতে পারবো না। ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে। ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে তার কি প্রতিক্রিয়া? পুলিশ এরা অ্যাকশন নেবে। বাংলায় এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। যারা করেছে তারা অন্যায় করেছে। বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। তার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবো, কিন্তু মাতৃভাষা ছাড়বো না।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের ছাত্রদের মারধরের ঘটনা, বিকেলে বৈঠকের ডাক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলে সুপার থাকবেন, ছাত্র প্রতিনিধিরা থাকবেন। বৈঠকের বিষয়ে আরো জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, এবার কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বৈঠক করছেন এবং যেটা জানা যাচ্ছে উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য তিনিও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কারমাইকেল হোস্টেলের সুপার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা অফিসাররা রয়েছেন তারাও ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি শুরু হবে। যেটা মনে করা হচ্ছে, প্রথমত বিশ্ববিদ্যালয়গুলির হোস্টেল, বিশেষত কারমাইকেল হোস্টেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে এবং পাশাপাশি কারমাইকেল হোস্টেলের আবাসিকদের থেকে জানার চেষ্টা হবে যে কি কারণে ছাত্ররা রাতে বেরিয়েছিলেন এবং সেখানে কি ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে আরো কোনো আবাসিক গেছিলেন নাকি, কেন বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে এইভাবে হেনস্থার শিকার হতে হলো, গোটা বিষয়টি জানার চেষ্টা হবে বৈঠক এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস কলেজ স্ট্রিটে সেখানে বৈঠকটি শুরু হচ্ছে। ইতিমধ্যেই সেই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পৃথকভাবে কলকাতা পুলিশের কাছে একটি অভিযোগ জানানো হতে পারে। ধন্যবাদ। ভিন রাজ্যে এতদিন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের রাজধানীর বুকেও এই অবস্থা। অথচ দেখুন, বাংলা নিয়ে যদি বলতে বলা হয় তাহলে বিশিষ্টরা তো সরবই এই যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে। রাজ্যপাল তাকে বাংলা নিয়ে, বাংলা ভাষীদের উপর অত্যাচার নিয়ে, হেনস্থা নিয়ে এখন কথা বলা হচ্ছে। তিনি বলছেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। Sir, as the governor of Bangla, I mean Bengal, if somebody, forget that he is a political leader, somebody is saying that Bangla Bhasha is not a language, what will be your reaction? They are saying as governor of West Bengal, my reply to that will be Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Phal, Puno Hok, Puno Hok, Puno Hok, Bhagwan. That's my approach to that. শহর কলকাতার ছবি, রাতের ছবি, শিয়ালদা ফ্লাইওভারের নিচের ছবি, শিশির মার্কেট সেখানকার ছবি একবার দেখুন এবং শুনুন। আমাদের যতক্ষণ অব্দি যারা আমাদের ছেলেদের গায়ে হাত তুলেছে, মেরেছে, তাদের যতক্ষণ না অ্যারেস্টেড করছে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে, আমাদের আন্দোলন চলছে, চলবে। ডেপুটি শান্তিতে যতক্ষণ ওদের অ্যারেস্ট করা হবে, মুঠি করা যাবে, আন্দোলন চলছে, চলবে। আমাদের কিসের প্রতিবাদ? না, প্রতিবাদ হলো এই কলকাতার বুকেই বাংলায় কথা বলেছে এক ছাত্র স্টুডেন্ট, তাকে বাংলাদেশি বলা হলো। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে দেখেছি আমরা, কখনো নাগপুরে দেখেছি, কখনো উত্তরাখণ্ডে দেখেছি, কখনো ওড়িশায় দেখেছি, কিন্তু এই কলকাতার বুকে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কি হয়েছিল ঘটনা জানবো। অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, গতকাল কি হয়েছিল, কোন ছাত্র, কোথাকার ছাত্র, তাদের সঙ্গে ঠিক কি হয়েছিল, তাদের বাংলাদেশি বলল কারা? বাংলাদেশি বলল হিন্দি ভাষীরা, কারণ গতকাল রাতে মূলত ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র শিয়ালদহ ফ্লাইওভার, সুরেন্দ্রনাথ কলেজের বিপরীতে শিয়ালদহ ফ্লাইওভারের তলায় সেখানে যে সমস্ত মোবাইলের সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে সেখানে যায় এবং সেখানে গিয়ে মোবাইলের কভার কেনা নিয়ে সেখানে দাম নিয়ে বচসা শুরু হয় বিক্রেতা এবং তার কর্মীদের সঙ্গে। এবং সেখানেই হঠাৎ করেই অভিযোগ যে বাংলা ভাষায় কথা বলায় তাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়, তার প্রতিবাদ করায়। এরপর এই বচসা অনেকটা এগোয় এবং এরপর হোস্টেল থেকে আরও বেশ কয়েকজন তার সহপাঠীরা আসে, বন্ধুরা আসে এবং এরপর বাকি দোকানদাররা
ওই শিয়ালদহ ফ্লাইওভারের তলায় বাকি দোকানদাররা তারা একজোট হয়ে এই ছাত্র এবং বাকিদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের প্রত্যেককে বাংলাদেশি তকমা দেওয়া হয় এমনটাই অভিযোগ। এরপরেই দল বেঁধে ছাত্ররা মুচিপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এবং সেখানে বিক্ষোভ দেখায় এবং একই সঙ্গে বেশ কয়েকজন ছাত্র 9 জন ছাত্র কারমাইকেল হোস্টেলের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের 9 জন ছাত্র আহত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের 9 জন ছাত্র আহত। ওই দেখুন আহতদের ছবি। শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের দোকানে সেখানে বচসা থেকে অবাঙালিরা নাকি বাংলাদেশি বলে অপমান করছেন, বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন, বাংলায় কথা বলার জন্য, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। কি অভিযোগ করছেন ছাত্ররা একবার শুনবো, তারপর দোকানদার যারা ছিলেন তাদের বক্তব্য শুনবো। বাংলা হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস তুই, বাংলাদেশি বলবো, কি করবি কর। আমি তখন ওটাকে ভিডিও করলাম। ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরাই বলছে, হিন্দি ভাষাতে ওরা বলছিল। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। 9টা 9:30 আমাদের দোকান বন্ধ হয়ে যায়। রাতের বেলা কি হয়েছে সেটা আমরা কেউ জানি না এখানে। আমি সকালে শুনেছি এখানে ঝামেলা হয়েছে, কি নিয়ে ঝামেলা সেটা আমরা জানি না। কেউ বলেছে ঝামেলা হয়েছে, কিন্তু বাংলাদেশে নিয়ে হয়েছে বাংলা বলাতে সেটা আমরা কেউ শুনতে পাইনি। দোকানের মালিকের নাম কি, পরিচয় ছিল তার সঙ্গে? দোকানের মালিক তো বলতে পারবো না। দোকান তো অনেক সব তো ভাড়া নিয়ে চালাচ্ছে। দোকানের মালিক তো দোকান চালাচ্ছে না, সব ভাড়াই দোকানগুলো। কৃষ্ণা বলে কাউকে চেনেন? কৃষ্ণা বলে না, বলতে পারবো না। ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে। ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে তার কি প্রতিক্রিয়া? পুলিশ এটা অ্যাকশন নেবে। বাংলায় এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। যারা করেছে তারা অন্যায় করেছে। বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। তার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেব, কিন্তু মাতৃভাষা ছাড়বো না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের ছাত্রদের মারধরের ঘটনা, বিকেলে বৈঠকের ডাক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের সুপার থাকবেন, ছাত্র প্রতিনিধিরা থাকবেন। বৈঠকের বিষয়ে আরো জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, এবার কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বৈঠক করছেন এবং যেটা জানা যাচ্ছে উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য তিনিও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কারমাইকেল হোস্টেলের সুপার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা অফিসাররা রয়েছেন তারাও ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি শুরু হবে। যেটা মনে করা হচ্ছে প্রথমত বিশ্ববিদ্যালয়গুলির হোস্টেল, বিশেষত কারমাইকেল হোস্টেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে এবং পাশাপাশি কারমাইকেল হোস্টেলের আবাসিকদের থেকে জানার চেষ্টা হবে যে কি কারণে ছাত্ররা রাতে বেরিয়েছিলেন এবং সেখানে কি ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে আরো কোনো আবাসিক গেছিলেন নাকি, কেন বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে এইভাবে হেনস্থার শিকার হতে হলো। গোটা বিষয়টি জানার চেষ্টা হবে বৈঠক এবং তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস কলেজ স্ট্রিটে সেখানে বৈঠকটি শুরু হচ্ছে। ইতিমধ্যেই সেই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পৃথকভাবে কলকাতা পুলিশের কাছে একটি অভিযোগ জানানো হতে পারে। ধন্যবাদ। ভিন রাজ্যে এতদিন আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের রাজধানীর বুকেও এই অবস্থা। অথচ দেখুন, বাংলা নিয়ে যদি বলতে বলা হয় তাহলে বিশিষ্টরা তো সরবই এই যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে। রাজ্যপাল তাকে বাংলা নিয়ে, বাংলা ভাষীদের উপর অত্যাচার নিয়ে, হেনস্থা নিয়ে এখন কথা বলা হচ্ছে। তিনি বলছেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। Sir, as the governor of Bangla, I mean Bengal, if somebody, forget that he is a political leader, somebody is saying that Bangla Bhasha is not a language, what will be your reaction? As governor of West Bengal, my reply to that will be Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Fal, Puno Hok, Puno Hok, Puno Hok, Bhagavan. That's my approach to that.